আমি জানি এই জেনারেশনের পোলাপাইন ইউরোপের জন্য মাথা নষ্ট হইতেছে। ইউরোপে কীভাবে মনে হচ্ছে আসবে, কীভাবে এসে নিজের লাইফস্টাইল এবং টাকা কামাবে বেশি বেশি করে, এবং কার কিনবে, এবং বিভিন্ন ধরনের তারা স্বপ্ন দেখা, এবং তারা এই জেনারেশনটাকে মনে হচ্ছে আরও আপডেট করতে চায়, যার কারণে মনে হচ্ছে ইউরোপ আসতে চায়। তারা তাদের স্বপ্ন নিয়ে ব্যস্ত। আসলে দেখেন একটা জিনিস, আমরা যদি 15-20 বছর কিংবা 25-30 বছর আগে আমরা যদি ফিরে যাই, তাহলে দেখবেন যে আমাদের বাপ, চাচা, দাদা এরা কিন্তু এতটা প্রভাব ছিল না যে দেশের বাইরে যাবে কিংবা কী যাবে। তারা হয়তো মনে হচ্ছে নিজের জমি চাষ টুস করে এভরিথিং করে নিজের এই চলতো। তারা এত কী ছিল, যার কারণে মনে হচ্ছে তারা মনের দিকে খুবই শান্তি ছিল, এবং খুবই আনন্দদায়ক তাদের শান্তিময় তাদের জীবন ছিল। কিন্তু আমরা আমাদের ইউরোপ কিংবা বিভিন্ন দেশে এই শান্তি খুঁজতে যে আসলে আমাদের শান্তিটা অন্য লেভেলে। যেমন আমাদের পকেট ভর্তি মানি থাকতে হবে, পকেট ভর্তি টাকা থাকতে হবে, এবং বাইক থাকতে হবে, এবং গাড়ি থাকতে হবে, এবং ইচ্ছা মতো টাকা ইনকাম করতে হবে, ইচ্ছা মতো টাকা উড়াইতে হবে। এই যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে কীটা, এটা এই জেনারেশনের পোলাপানতে সবটি এরকম ধরনের স্বপ্ন। তারা চায় যে ভালো লাইফ স্টাইল, এবং ভালো ফ্রিডম। তারা চাইতেছে দুনিয়ায় যে ভালো কিছু হওয়ার জন্য। তারা একত্র লেগে বসছে। দেখবেন যে এখন সবাই আইস করে দেশের বাইরে আইতেছে। আমিও অ্যাপ্রিসিয়েট করি যে তারা এসে তাদের যে পরিশ্রম এবং স্ট্রাগল সৎভাবে করতো, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের মধ্যে পাসপোর্ট পাওয়া যতটুকু হ্যারাসমেন্ট, আমি ইউরোপের মধ্যে অতটুকু হ্যারাসমেন্ট না, তার ভিসা পাওয়া পর্যন্ত, বুঝছেন। কারণ পাসপোর্টের যে হ্যারাসমেন্ট হয় না, ইউরোপও এতটুকু ঘাটাঘাটি হয় না যে তার প্রোফাইল সব কিছু এভরিথিং ঠিক আছে। যতটুকু পাসপোর্ট পাইতে নিজের দেশে লাগে, নিজের দেশে পাসপোর্ট পাওয়া কি ইউরোপের 80% তুমি ইউরোপে ঢুকে গেছো, চার ইউরোপের সব, ঠিক আছে। কারণ পাসপোর্ট পাওয়া এতটা এই যে না, সব দুর্নীতি আর করাপশন। একটা জিনিস দেখেন, আপনারা 1 লাখ 2 লাখ 100 লাখ 1 লক্ষ কোটি টাকা এগুলো দিয়ে কী করবেন? আপনার ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন শেষ, ধ্বংস হয়ে যাবে। তো দেশের মধ্যে যারাই আছে না কেন, আমি দেখতেছি 2-3টা জল ছাড়ার কি নেই। তা 2-3টা দলের মধ্যে দেখতেছি দুর্নীতি, করাপশন, এই ঘুষ খায়, এন খায়, তেন খায়, চাই করুক না করে নিজের দেশরে কেউ ভালোবাসেন। যদি ভালোবাসতো অবশ্যই নিজের দেশে অন্য জায়গা পাচার করে নিজের দেশরে ধ্বংস করতেন। আসলে কোনো রকমভাবে আমাদের দেশরে কেউ ভালোবাসে না, কোনো পলিটিশিয়ানে ভালোবাসে না, কেউই না, কোনো পলিটিশিয়ান না। তুই কেউ প্রুভ করাইতে পারতেছে যে এই দেশরে ভালোবাসে, তাহলে আমি মনে করব যে কৃষক মূর্খ, রিক্সা চালক, ইভেন যারা আছে তারা মনে যে দিনমজুর, তারা দেশকে ভালোবাসে। আর যত সব নেতা টোতা আছে দেশে একটাই ভালোবাসে না। কেন দেশকে ভালোবাসে না? কারণ তারা লুটে ফুটে খাবে, আর বাইরে সম্পদ বানাবে। আর একটা জিনিস এখানে কাজ করে, কত গরিব যে কৃষকের সন্তান যারা আছে, তারা বাইরে যায় কিন্তু ডলার দিয়ে, আবার ডলার আবার রিটার্ন হয়, ঠিক আছে। তারার ভিতরে কিন্তু একটা যুদ্ধ চলে, যে দুর্নীতি এবং সৎ লোকের একটা যুদ্ধ চলে। কিন্তু দিন শেষে সৎ লোক ওই টিকে থাকে। কারণ বিদেশ থেকে যারা রেমিটেন্স পাড়ায় তাদের টাকা, এবং এই যারা অসৎ লোক তাদের টাকা সমান হয়ে যায়। যারা বাজেট করে তাদের বাজেট সমান হয়ে যায়, পাচারের বাজেট এবং পরিকল্পনা বাজেট। এত দেশরে কেউ ভালোবাসে না। কারণ দেশরে সবাই হোক আমার লাগে বসে আছে, এবং দেশকে যদি কেউ ভালোবাসে, সেটা গরিব, কামলা, কাজলা, কৃষক, তারপর আমরা যারা সমাজে বলি দুর্নীতির বাসা, গরিবের বাসা, ছোট লোক, এরা দেশকে ভালোবাসে। এছাড়া কিন্তু যারা ঘুষখোর, দুর্নীতি বড় লোকেরা দেশকে গোয়া মারে ছেড়ে দেয়। তুই ইউরোপ যাইবি কেন? তোর দেশে ইউরোপ বানা। তুই অন্য দেশে শান্তি খুঁজবে কেন? তোর দেশকেই শান্তি বানা। তুই অন্য দেশকে কেন তুই যে প্রাউড ফিল করবি? তোর দেশে নিয়ে প্রাউড ফিল কর না। এটা করতো না, কারণ কি জানি, এদের রক্ত 2 নম্বরের রক্ত। এদের নাই মা বাবার টাক, নাই মাদার একজন, ফাদার একজন, ফাদার একজন, মাদার একজন। ওর হইলে এরম থেকে সব বংশ বিস্তার। দেশের মধ্যে যদি ভালো একটা শান্তি থাকতো, কিংবা ভালো
কি থাকতো, তাহলে অবশ্যই ভালো কোনো কিছু করতে হবে। আরে তুই লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দিয়ে কী করতেছিস? কোনো মনে করছে এমন কোনো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দেখলাম একটা ল্যাম্বরগিনি চালাইতে। যদি ফিওর টাকা থাকতো কিংবা কী থাকতো, তাহলে ল্যাম্বরগিনি নিজের দেশে নিয়ে গিয়ে মনে হয় যে বিলাসবহুলভাবে চালাইতে পারলাম, বুক ফুলায় চালাইতে পারলাম। 2 নম্বরে টাকা, তার জন্য মনে হয় যে ল্যাম্বরগিনি চালাইতে পারে না, বুগাটির মতো গাড়ি চালাইতে পারে না। কেন চালাইতে পারে না? তারা হচ্ছে সবচাইতে মনে হয় যে মূর্খ, এবং হচ্ছে মানে পলিটিশিয়ান যারা আছে সবটি হচ্ছে মূর্খর ঘরের মূর্খ। কারণ হচ্ছে এদের বাফে যেটা করবো ফুলাই এইগুলো করে থাকবো। মানে জিম্মি যেমন হচ্ছে আমার একটা ফ্রেন্ডে মানে বলছিল যে আমরা তুই হেল্প করি, মানে যে কোনো ইস্যু কামটা হেল্প করি। আমি বললাম তুই হেল্প করার কি? একজন সাধারণ মানুষ এবং হচ্ছে তুই পলিটিক্স দিকে তুই হেল্প করতে পারবি একজন সাধারণ মানুষের সমান অধিকার। তাহলে তুই সমান অধিকারটা খাইয়ে নিচ্ছিস, তুই হেল্প না, তুই হচ্ছে জালিম। তুই জালিম না হইতে তার সাধারণ মানুষের তুই অধিকারটা খাইয়ে নিয়ে এমন হয়েছে তোর দ্বারা জমা রাখলে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে হয় যে টাকা ক্ষমতা সব কিছু এদের দ্বারা মনে হয় যে পরিচালনা করে এরা, আর সাধারণ মানুষের জিম্মি করে। যেহেতু জিম্মি করে কিংবা কী করে, তাহলে তুই তো জালিম। এরা তো মানে হেল্প করতেছে না। এরা মনে হয় যে খানির নিচে 2টা বম মারা দরকার, যে ঠাস করে ওঠে। তো যাই হোক, এখন হচ্ছে তারা মানে দেশের মধ্যে পলিটিশিয়ান যারা আছে এরা হচ্ছে সব গর্দব এবং হচ্ছে মূর্খ। এই জেনারেশনে বুঝতো না, এই জেনারেশনের সাইকিটা, এই জেনারেশন চাই সুন্দরভাবে ফ্যামিলিটারে মনে কেয়ার করতো, নিজের একটা মনে হর যে অবস্থান হইতো, মানে সৎপথ হইতো। এই জেনারেশনে চায় না যে ওই দালালে করতো কিতা করতো। এই জেনারেশনটা কিন্তু এইভাবে কিন্তু মানাইতেছে কিসের জন্য? মানে এইসব পলিটিক্স। তোদের আর কত টাকা মানে হলে তোরা মনে করে দেশকে আর বিক্রি হবে? এমনি তো বিক্রি করে লেগেছে দেশের আর কি আছে? তোর ছেলে মেয়েকেরা প্রত্যেকটা পলিটিক্সের ছেলে মেয়েকেরা বাইরে করবো, আমার এটা প্রশ্ন। নিজের দেশে ভালো ইউনিভার্সিটি না অবশ্যই আছে, বাইরে কেন পড়াস? তা বাইরে আসলে পরে তুই মনে করছে এমপি হোক মন্ত্রী হোক যা সোজাভাবে চলস করে, ওরা আইন মাইনে চলস করে। তাহলে তো তোরা আইন মানতে না, ল মানতে না, না মাইনে মনে করছে চলতে। তোরা এইভাবে চলস, কারণ হচ্ছে তোরা বুঝতে পারছো যে জিনিসটা যে এইভাবে আমাকে চলতে হবে। এভাবে না চললে তারা আমাকে মনে করছে থাকতে দিবে না, এবং হচ্ছে তাদের ল মনে করছে ভাঙা হবে। তার জন্য তোদেরকে পানিশমেন্ট করবে, কারণ তোদেরকে মানে গোনার টাইম নাই এই দেশের মানুষের। এখন অন্যের দেশে ইয়া তুই নিজের ল মানুষ, কিন্তু নিজের দেশের ল টু সব ভাঙিয়ে দিছিস। তোর ছেলে মানে তোর সদা গোষ্ঠী মানে, কিন্তু নিজের দেশের মনে হয় যে গোয়া মারাটা দিয়েছিস। এই জালিমরা, তোদের কি মনে করছে কোনো সময় কি হেদায়ত দিত না যে নিজের দেশটারে সুন্দর শৃঙ্খলভাবে মানে করার জন্য? তোরা 100 বছর না 200 বছর পলিটিক্সে থাক, নিজের দেশকে ভালোবাস। নিজের দেশের নামে তো কৃতা নাই, তোরা বেইমান যাক। নিজের দেশকে ভালোবাসিস না, তাই আজকে এই অবস্থা, এই পরিণতি। নিজের দেশকে যেদিন ভালোবাসবি সেদিন হচ্ছে তোরা হচ্ছে পলিটিক্স করিস। এর কথার মানে হইল এই সব কিছুর জন্য ফুলাফাইন নিজের দেশ ছাড়তে চায়। নিজের দেশে জানে কিচ্ছু হবে না, একটা ভালো সায়েন্টিস্ট হবে না, একটা ভালো ডক্টর হবে না, সব কিছু পঙ্গ করে দিবে। একটা ভালো পলিটিশিয়ান হবে না, সব পুরো পঙ্গ করে দিবে। একটা ভালো মনে হয় যে বিজ্ঞানী হতে পারবে না, একটা ভালো স্যাটেলাইট বানাতে পারবে, ভালো রকেট বানাতে পারবে না, একটা ভালো মানে মৎস্য খামারের উৎপাদন করতে হবে, কৃষি সায়েন্টিস্ট হতে পারবে না, এগ্রিকালচারের যে হেল্প করবো এটা হইতে পারবে না। মানে তোদের সব সমস্যা, মানে তোরার জীবন হচ্ছে আমি তিনটে করিতে। একটা হচ্ছে ক্ষমতায় যাবো, চাঁদাবাজি করে মার দাঙ্গা করে খাইবো, শেষ। ক্ষমতা আবার যাইবো, তা আবার এই দলে যাইবো, আবার মার দাঙ্গা করে এনতেন করে খাইবো, যে জীবন শেষ। কিন্তু একটা জিনিস জেনে রাখিস, তোর যে জেনারেশন, পরের জেনারেশনের কিন্তু এই পাপের বোঝাটা নিতে দিব। এই জিনিসগুলা যখন যত তাড়াতাড়ি পলিটিশিয়ানরা বুঝবি, গর্দবহল মূর্খ, তোরা তো গণ্ড মূর্খ। কারণ হচ্ছে তোরা তো জীবনে মনে করছে গেছস হচ্ছে থাইল্যান্ড পাতায় শহরে, আর গেছস হচ্ছে মনে করছে তো ইউএসএ লাস ভেগাসে গেছস কিংবা কিতা গেছস, এটা যাচ্ছে তোরা পুষ্টি নষ্ট করবো। এটা মনে হয় যে পালা মানুষের মনে হচ্ছে কেন? তোরা প্রত্যেকটা পলিটিশিয়ান হচ্ছে সবচাইতে মনে করছে দেশকে ধ্বংস করার মনে করছে পাই। তারা দেশকে শান্ত রাখ, সুষ্ঠু রাখ, নিজের পোলাপুরি বানানোস, এবং হচ্ছে পরের জেনারেশন ভালো থাকবে। তুই কোনো জেনারেশনকে মানতেছস না, তোর জেনারেশনও মানতেছস না, কেউ জেনারেশনটা একটাও মনে করছে না পলিটিশিয়ান মনে করছে এই জেনারেশনটা বোঝার মতো ক্ষমতা নাই, এবং হচ্ছে তাদের মাথাও নাই, গিলও নাই। এটা হচ্ছে সব মূর্খ, গণ্ডমূর্খ জাত। আমি পলিটিশিয়ানের নামে পলিটিশিয়ান, বাট হচ্ছে গণ্ডমূর্খ সেম। কারণ তারা যদি বুঝতো তাহলে সাধারণ মানুষের বিচার আচার আইন সব কিছু ঠিক থাকলো না।
মানুষ সুন্দর করে চলতে পারলো না, হইল না হ্যারাসমেন্ট, এটা পাসপোর্টের হইল না হ্যারাসমেন্ট, মনে করছে এনআইডি এভরিথিং ইজ ওকে রাখলো না। কিন্তু তারা এইসব জিনিস মানে দেশ না, কারণ তোরা সিন্ডিকেট করে রাখছে, যার কারণে মনে করছে এই দেশের গোলা পায় মনে করছে ভালোভাবে মনে নিজের উড়াইতে পার না, তোরা আবার নামে রাখতেছিস কারণ হচ্ছে এজেন্সি, কারণ তোরা হচ্ছে সবচেয়ে বড় ক্যান্সার এবং হচ্ছে তোরা হচ্ছে সবচেয়ে বড় মনে করছে মূর্খর্দ বসে আসস। ওকে, বাই।